কোনো এক সময় একটি গ্রামে একজন অলস লোক বাস করত এবং সে কখনো বেশি পরিশ্রম করতে চাইতো না এবং সবসময় সহজ কাজ করে জীবন ধারণ করত। একদিন সে যখন খাবারের জন্য বাইরে ঘুরছিল, তখন সে একটি ফলের বাগান দেখতে পেল। সে তখন ওই বাগান থেকে কিছু ফল চুরি করার সিদ্ধান্ত নিল এবং সে তখন ওই ফার্মে প্রবেশ করল এবং ওই ফলের গাছে চড়তে আরম্ভ করল। কিন্তু সেই সময় ওই ফার্মের মালিক সেখানে উপস্থিত হলো এবং তিনি তখন ওই লোকটিকে গাছ থেকে নিচে নেমে যাওয়ার জন্য চিৎকার করতে লাগলেন। অলস লোকটি এই চিৎকারে ভয় পেয়ে গেল এবং সে তখন আর নিচে নামতে চাইল না। এটি দেখার পর ওই ফার্মের মালিক তাকে গাছ থেকে নামানোর জন্য একটি বড় লাঠি আনতে চলে গেলেন। এটি দেখার পর ওই অলস ব্যক্তিটি দ্রুত ওই গাছ থেকে নেমে গেল এবং সে তখন দৌড়াতে দৌড়াতে ওই বাগান থেকে বের হয়ে পাশের একটি ঘন জঙ্গলে প্রবেশ করল এবং সেখানে সে লুকিয়ে পড়ল। অনেকক্ষণ পরে সে যখন সেখান থেকে বেরিয়ে পড়ল এবং ওই জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় সে একটি শেয়ালকে দেখতে পেল, যার শুধুমাত্র দুটি পা রয়েছে এবং ওই শেয়ালটি হামাগুড়ি দিতে দিতে পথ চলছে। অলস লোকটি তখন মনে মনে চিন্তা করতে লাগল, কিভাবে এই শেয়ালটি এই অবস্থায় জীবিত রয়েছে। এই শেয়ালটির দুটি পা নেই, সে ভালো করে দৌড়াতেও পারে না, তাহলে সে কিভাবে তার জীবন ধারণ করছে এবং কিভাবে অন্য জীবজন্তুর হাত থেকে নিজেকে রক্ষা করছে। ঠিক সেই সময় সে দেখতে পেল একটি সিংহ মুখে একটি মাংসের হাড় নিয়ে ওই শেয়ালটার দিকে আসছে। সিংহটিকে দেখে অন্য সমস্ত জীবজন্তু ভয়ে পালিয়ে গেল, কিন্তু ওই শেয়ালটি নির্ভয়ে সেখানে দাঁড়িয়ে রইল। ওই অলস ব্যক্তিটি তখন ভয়ে একটি গাছে উঠে পড়ল, কিন্তু এরপর যে ঘটনাটি ঘটল তাতে ওই অলস ব্যক্তিটি প্রচণ্ড আশ্চর্য হয়ে পড়ল। সিংহটি যে মাংসের খণ্ডটি মুখে নিয়ে এসেছিল সেটি সে শেয়ালটিকে খেতে দিল, আর ওই শেয়ালটি মহা আনন্দে সেই মাংস খণ্ডটি খেতে লাগল। অলস ব্যক্তিটি এটি দেখার পর প্রায় আশ্চর্য হয়ে পড়ল, কিন্তু সাথে সাথে ভগবানের পরিকল্পনা দেখেও খুশি হয়ে পড়ল। সে ভাবল, ভগবান যিনি এই পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি সমস্ত জীবের ভরণ পোষণের জন্য নিশ্চয়ই কোনো প্ল্যান তৈরি করে রেখেছেন। এইসব কথা চিন্তা করতে করতে সেও ভাবল, যদি ভগবান ওই শেয়ালটির জন্য এই উপায় করে রাখেন, তবে আমার জন্য নিশ্চয়ই কোনো উপায় তৈরি করে রেখেছেন। এই ভেবে সে পথ চলতে লাগল এবং একটি গাছের নিচে এসে বসে পড়ল। গাছের নিচে বসে সে অপেক্ষা করতে লাগল, কেউ হয়তো এসে তাকে খাবার দিয়ে যাবে। সে এইসব কথা ভাবতে ভাবতে রাস্তার দিকে তাকিয়ে রইল, কিন্তু তখনও পর্যন্ত কেউই এলো না যে তাকে খাবার দিয়ে যাবে। শেষ পর্যন্ত সে খিদে সহ্য করতে না পেরে সেখান থেকে উঠে পড়ল এবং খাবারের সন্ধানে ঘুরতে লাগলো। এইভাবে চলতে চলতে সে একজন সন্ন্যাসীর দেখা পেল এবং সে তাকে সমস্ত কথা খুলে বলল। ওই সন্ন্যাসী তখন তাকে জল ও খাবার খেতে দিল। তখন ওই অলস ব্যক্তিটি সন্ন্যাসীকে বলল, হে প্রভু, আপনি বিশ্বাস করতে পারবেন না আমি কি দেখেছি। আমি দেখেছি একটি দুপাহীন শেয়ালকে একটি সিংহ তার খাবার যোগান দিচ্ছে। এটি কি আমার জন্য কি কোনো ভগবানের মেসেজ নয়? ভগবান ওই শেয়ালটির প্রতি এতটা সদয়, কিন্তু
আমাকে কেউ একটুও সাহায্য করতে আসলো না। ভগবান কেন আমার প্রতি এতটা অবিচার করছেন? তখন ওই সন্ন্যাসী একটু হাসলেন এবং বললেন, এটা সত্যি যে সৃষ্টির প্রত্যেকটি জীবের জন্য ভগবানের একটা আলাদা প্ল্যান রয়েছে। তুমিও তার পরিকল্পনার একটি অংশ। কিন্তু হে যুবক, তুমি এটিকে ভুলভাবে পর্যবেক্ষণ করছো। ভগবান তোমাকে ওই শেয়ালের মতো হতে বলছে না, তিনি তোমাকে ওই সিংহের মতো হতে বলছেন। এ কথা শোনার পর ওই অলস ব্যক্তিটি সব বুঝতে পারল এবং সে তখন ওই সন্ন্যাসীকে প্রণাম করে বাড়ি ফিরে আসলো এবং পরদিন থেকে পরিশ্রম করে নিজের দিন যাপন করতে লাগলো। বন্ধুরা, প্রায় ভগবানের পরিকল্পনা আমাদের জীবনে একটি মূল্যবান শিক্ষা হিসাবে আবির্ভূত হয়। ওই অলস ব্যক্তিটি এই শিক্ষা গ্রহণ করল যে যদিও ভগবান সবার জন্য সবসময় দয়াশীল এবং যত্নবান, তার মানে এই নয় যে আমরা সেটার উপর নির্ভর করে নিজেরা কোনো কর্ম না করে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকব। এর পরিবর্তে আমাদের সবসময় পরিশ্রম এবং সর্বদা ভালো কাজ করে যেতে হবে, যেমনটি ওই সিংহটি ওই পঙ্গু শিয়ালটিকে করেছিল। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে সর্বদা অন্যের উপর নির্ভরশীল না থেকে নিজেকে কঠিন পরিশ্রম করতে হবে এবং সর্বদা জীবনকে মহৎ কাজে লাগাতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।